শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো থেকো। আমি আরতি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রঘর থেকে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম। আর এই দেখো আজকে শুক্রবার আমার মেয়ের হ্যাপি বার্থডে। তো কালকে তো আমি দেখলাম বাজারে গিয়েছিলাম, তখন ওইটা মেয়ের জন্য নিয়ে এসে লুকিয়ে রেখেছিলাম, ওই কেস পেনটা রঙ। তো আজকে দিলাম সকালে, ও খুব খুশি হয়েছে। আর আজকে তো ওর জন্মদিন, তো তোমরা জানোই। আর দেখো বলেছিলাম তো পোড়ামাতলায় যাব, মেয়ে খুব খুশি ছিল, তো পোড়ামাতলায় যাওয়া হলো না। এই যে একটু বাড়িটা পরিষ্কার করে নিচ্ছি। আর কত ঘাস হয়েছে, ঘাস মানে একটু একটু করে অল্প অল্প করে তুললে পরে গায়েও লাগে না, আর পরিষ্কার হয়ে যায়। একবারে তোলা সম্ভব না, আর নিচে করে ঘাড় নিয়ে করতে গেলে আমারও খুব অসুবিধা হয় গো। আর আমার পদ্ম ফুল গাছে পাতা গজিয়েছে, তো আমার না খুব ভালো লাগছে জানো তো। পদ্ম ফুল গাছ আমি লাগাতেই পারি না, হয়ই না। অনেক সব গাছই হয় কিন্তু পদ্ম ফুল গাছটা আমার হয় না। আর দেখো দাদা ভাই দিদি ভাই সব তোমাদেরকে বলছি, আমার দাঁতে ব্যথা, তো ওই জন্য আমার কথাটা একটু কিন্তু বাদো বাদো হয়ে যাচ্ছে। কথা বলতে আমার খুবই কষ্ট হচ্ছে, আমি বাড়িতে সেরকম জোরে কথা বলতেও পারছি না। তো ভয়েসটা দেখো ভিডিওটা করছি, তার জন্য আমার কথাটা একটু বাদো বাদো হয়ে যায়। পূর্ব বর্ধমান জেলা শুনেছি বলেছি, হয়তো বর্তমান জেলা শোনা গেছে। তো দাদা ভাইরা তোমরা কিছু মনে করো না, দিদি ভাইরা দাদা ভাইরা। আর এই দেখো আমি ঘর দুয়ার মুছিয়ে সব বাসন টাসন ধুয়ে টুয়ে পরিষ্কার হয়ে স্নান টান করে বাজারে এসেছি। আর এই দেখো বাজারে এসেছি, কি বলবো, আর কিচ্ছু বলার নেই জানো তো। আমার মেয়েটা এই যে 8:30 যখন বাজে, কি কান্না! তো ঠাকুমারাও দেখেছে, কাকি শাশুড়ি, মানে এত কান্না, মানে ছোটোটার। কালকে রাতের থেকেই বলছে, মা আর বছর কি সুন্দর জন্মদিন করলে জন্মদিন করলে। তা আমি বলছি বাবা কি করে করবো বল। তো আমার মেয়ে কিছুতেই কান্না থামাচ্ছে না। তারপরে দেখো ওর বাবাকে ফোন করেছে, ওর বাবা বলছে যা করবা করোগা। তারপরে এই দেখো মেয়ে তো কান্না। কালকে এই যে গ্যাসের টাকা ঢুকেছিল, 3 মাসে দিয়ে গ্যাসের টাকা দিয়ে যে লক্ষ্মীর ভাণ্ডার তুলে নিয়ে এসেছি। দেখো এই দেখো তোমাদের দাদা ভাই তো পাঠায়নি, এই যে পাঠানোর কথা আছে। আর এই দেখো আমি পলাটা নিয়ে এসেছি জানো, আমার হাতে ওই যে ওইটা পরি তো ভালো লাগে না। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি কী কী বাজার নিয়ে এসেছি, পরে দেখা, এখন আর বলতে পারলাম না। আর এই দেখো আজকে তো রাতে দেখো লুচি হবে, 2-1জনকে বললাম। আর এই যে 50 টাকার মাংস নিয়ে এসেছি, 50 টাকা কমে তো আনা যায় না। আর এই যে আমি তো খেতে পারবো না দাঁতের ব্যথার জ্বালায়, ওই যদি 1 পিস কুনা দিয়ে মুখে দিই তবুও আমার দাঁতে লাগলে মানে বিশাল কষ্ট হচ্ছে। ভাজা ঠাজা দিয়ে ভাত খাওয়াটাই ঠিক আছে। আর বাচ্চা কাচ্চারা বোঝেও না যে আমার মা ডাক্তার দেখাবে, ওর মানে ওরটার বায়না বেশি। আর এই দেখো এসে সব গুছিয়ে গেছি, এই যে রান্না বসিয়েছি। তো আলু ভাজা ভেন্ডি ভাজা হয়েছে, আর এই যে মাংসটা করবো, একটু চাটনি করব। আর আমাদের কোনো নিয়মই ছিল না, জন্মদিন করতেই নেই। তো এই যে আমি গুরুদেব বাড়ির থেকে শুনেছিলাম বলে, তো গুরুদেব বলেছিল কেক কাটবি, কিচ্ছু হবে না। আমি তোকে আদেশ দিলাম। আর এই যে রান্না বান্না তো এই যে মনে হলো একটুখানি ভাজাভুজো করে দিই মেয়েটাকে, তাই। আর দেখো আজকের মাংসটা কিন্তু আমার একদম অন্যরকম হয়েছে কালারটা। আর বেশি ঝোল করলাম না, কষা কষাই করলাম। আর চাটনিটা করলেই হয়ে যাবে আমার। আর দেখো ঠাকুরের কাছে একটু পুজো দিতে পারবো না, কেমন লাগছে দেখো। মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে গো। আর এদিকে রান্না হয়ে গেছে, তো মেয়ে দেখো পুজো দেবে, বড়টা দেবে। আর নিরামিষ করতে হবে কেন, আমার ওই যে দেওররা মন্ত্র নেবে, ওই পুচকুটা আছে না, ওর মা বাবা গেছে মন্ত্র নিতে, তো ওরা তো নিরামিষ খাবে। তাই জন্য এই যে সব একদম দেখো টিন ফিন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। একদম ধুয়ে পরিষ্কার করে খাওয়া দাওয়া করে তারপরে স্নান টান গাটা ধুয়ে নেবো, ধুয়ে টুয়ে তারপরে করবো সব। আর এই যে যদি একটু সানের মতন থাকতো, বা যদি একটা টেবিল থাকতো, তাহলে কিন্তু এতটা অসুবিধা হয় না। আর আমার কথাটা একটু বেঁধে যাওয়ার জন্য তোমাদেরকে, তোমরা আমার পাশে থেকেও কিছু মনে করো না। দেখো আমার এই যে মুখের দাঁতে ব্যথার জন্য আমার কথা বেঁধে বেঁধে যাচ্ছে জানো তো। আমি তো কথা ঠিক মতন বলতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে গো। আর এই যে কালকে আমার মেয়ের জন্মদিন গেছে, দেখো আমি ভিডিও আজকে করতেই পারিনি, ভয়েস দেবো কী করে, আমি ভিডিও এডিট করতে পারিনি, আমার খুব শরীর খারাপ ছিল গো। আজকে সারাদিন পরে এই যে 12:30টার দিকে উঠে দুনিয়ার বাসন কুসন দিলাম, এত ব্যথায় কষ্ট পেয়েছি। আর এই দেখো গ্যাসটা আমি ভালো করে একবারে উল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিচ্ছি।
আর টিনগুলোও ধুয়ে নিলাম ভালো করে, পরিষ্কার না করে নিলে ধরো নিজের কাছেও না কেমন লাগে, যে ওরাও ধরো নিরামিষ টিরামিষ খাবে। আর আমার সকল বন্ধুদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো অপর্ণা দিদিভাই জন্মদিনের জন্য অনেক শুভেচ্ছা জানিয়েছো সব দিদিভাইদেরকে, চিত্রলেখা দিদিভাই, তারপর সব দিদিভাই বোনদেরকে। তোমাদেরকে কিছু মনে করো না গো, আমি কিছু বলতে পারলাম না। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা পাশে থাকার জন্য। যারা আমার ভিডিওটা দেখো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তোমরা যে আমার ভিডিওটা প্রতিদিন দেখো, যখন খারাপ হলেও তোমরা দেখো গো, যদি আমার কখনো ভুল হয়ে যায় তাও তোমরা আমার পাশে থাকো, তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। এমন একদিন গেছে আমি ভয়েসটাই হয়নি ভিডিওতে, তাও তোমরা দেখেছো। তা আমার খুব ভালো লাগে যে তোমরা আমাকে এতটা ভালোবাসো। আর এই দেখো আমার তো রান্নার বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এটো কাটো মুছে কুচে নিয়েছি। এখন এই যে গাবলা পাবলা তো লাগবে, তাই দেখো কড়াইটা, হাঁড়িটা আর এই যে গাবলাটা এইটা মেজে নিচ্ছি। তারপরে আরও বাসন কুসন আছে কিছু, তারপরে কাকি শাশুড়ির ঘরেতে দু একটা নিতে হবে। আর এই পাশটা ধুতে গেলাম তো ধুলাম না, এই দিকটা রান্নার জায়গাটা এখন শুকিয়ে গেছে, এদিকেই ধুয়ে দিই। আর এই দেখো আমার মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি আগে, তো ওকে আজকে আগে বেড়ে দিলাম, এবার বড় মেয়েরটা বাড়বো, তারপরে আমারটা বাড়বো। তোমরা সবাই আমার মেয়েকে একটু আশীর্বাদ করো, আমার মেয়ে দুটো যেন ভালো থাকে, তোমরা একটু আশীর্বাদ করো, যেন আমার মতন ওরা কোনো সময় না হয় না, ওরা যেন খুব ভালো থাকে। আর এই দেখো ছোট মেয়ে খেতে বসেছে, তো বড় মেয়েরও ভাতটা বাড়ছি। আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো মেয়ে খাচ্ছে গো, মেয়ের খাওয়া হয়নি। এদিকে আমি হচ্ছে ওদের তো দেরি হচ্ছে, তো আমি এই যে বিছনা টিছনাটা চাদরটা পেতে নিলাম, আর এই যে বালিশ বুসাগুলো সব লাগিয়ে নিচ্ছি। তো আবার তো ওইদিকে কাজে হাত দিতে হবে, তখন তো আর করতে পারবো না। আর এই দিকে করে আবার এই যে গা ঠা ধুতে হবে, মেয়েদের হলে পরে বাসন কুসন দিয়ে ঘর দৌড় একদম মুছে কুচে বেরোবো। তারপরে উঠোনটাও কি নোংরা হয়ে গেছে, আমের মুকুল টুকুল পরে উঠোনটাও একবারে ঝাড় ঝুট দিয়ে পরিষ্কার করে নেবো। আর বলেছি হচ্ছে দেখো ওরা যে প্রাইভেটে পড়ে বাচ্চা কাচ্চা কারুর বলতে পারিনি গো, প্রাইভেটের বাচ্চা ও দিদিমণির দিয়ে, দিদিমণির দিদির ছেলেটা এসছে ওকে দিয়ে বলেছি। আর ওই যে আমাদের কাকি শাশুড়ির বলেছি, আর এই যে আমাদের এই যে তাঁত আছে ওই দিদি, ধরো আমাদের একই বাড়ি, ওদেরকেও বলেছি। আর ওই যে পাশের বাড়ির এক কাকিরে বলেছি, ওই কাকি রান্না করে দেবে। ধরো আমার এদিকে ওদিকে করতেও তো হবে বলো। আর আমরা যেই টিনের চালে মেলি, ওই কাকিদের কাকি বলেছি, কাকির মেয়ে আর কাকির নাতিকে বলেছি, আর কাউকে বলতে পারিনি গো। তো কাকা শ্বশুরটা বাড়িতে নেই জানো, তো রাতে আসতেও পারে, কালকে গিয়েছে বড় কাকা শ্বশুরটা, বাড়িতে নেই। আর এই দেখো আমার ঘর দুয়ার মুছে কুচে নিয়েছি ঝাড়ঝুট দিয়ে, উঠোনটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। ওই পাশটা ঝাড় দেবো না, এদিকেই ছুঁয়ে দেবো। আর সাইকেলটাও নিচে নামিয়ে তুললাম, কেন বারান্দাতে একটু জায়গা লাগে, তাই সাইকেলটা নিচে নামিয়ে দিলাম। আর এই দেখো আমার গা ঠা ধুয়ে আমি রেডি হয়ে গেছি। তো এই যে মাথাটা আঁচড়িয়ে সিঁদুরটা পরে নিই। আর এই নাইটিটাই পরলাম, নাইটি ধরো অন্য শাড়ি ঠাড়ি পরে না অসুবিধা হয়। আর এই যে নাইটিটা রং চং আছে, ওই যে নেইটাই পরলাম, নতুন নাইটি, ধরো পুজোতে নেওয়া হয়েছিল। আর এই দেখো দুটোতে দেখেছো কি দুষ্টুমি করছে, আর দেখে মনে হয় আমার মেয়েরা শান্ত, খুব দুষ্টু গো। আর এই যে আমি আলু বানাচ্ছি, তো আলুগুলো কিন্তু সব একবারে বের করিনি, রান্নার ওখানে ঢুকিয়ে থুইছি, কেন হনুমানের দেখলে একবারে দেখলেই ছবল মেরে নেবে। আর এই যে কাকি শাশুড়ি বাড়ি নেই, ননদ বাড়ি গেছে, একবারে ননদদের সাথে করে চলে আসবে। তো আমার সকল বন্ধুদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যাদের সাবস্ক্রাইব করা নেই একটু সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে। দেখো আমি আলুগুলো বানালাম, আর আমার যা এসে আলুগুলো আবার ধুয়ে টমেটোটাও বানালো। আর এই যে আদাটা বেটে নিলাম, দিয়ে এবার লঙ্কাটা বাটছি। তো ওদের ওই জারটাদের মিক্সচার ছিল ওই জার, কিন্তু মিক্সচারের ছোটো ইয়েটা খারাপ হয়ে গেছে, ওরা সারাতে দিয়েছে। তাই জন্যই দেখো, নাহলে এবারে ওইখান থেকে বেটে নিয়ে আসতে পারতাম, মিক্সচারে একটু পিষে দিলে হতো। আর এই যে পাটায় বাটতে হচ্ছে, আর পাকা লঙ্কাগুলো বাটতে কিন্তু খুবই টাইম লাগছে। আর পুরোটা লঙ্কাগুলো দিলে না মানে সব বাচ্চা কাচ্চা খাবে, তো ওই জন্য একটু লঙ্কা বেটে দিলাম। আর এই দেখো আলুটা একটু লবণ হলুদ মাখিয়ে দিলাম, তাহলে জলটা বেরিয়ে যায়।
এই যে এটা ধুয়ে নিয়ে এসে আবার ময়দা চালবো, ময়দা চেলে ময়দাটা ময়াম দেবো। আর এই দেখো একটু চা খাওয়ারও সময় পাইনি আজকে আমি। তো দেখো গাবলাটা আমি মুছে নিলাম, এবার ময়দাটা আমি চেলে নিয়ে ময়দাটা ময়াম দেবো। আর দেখো আটা চালনিটা না ভেঙে গেছে আজকে, এই যে মেয়ে আর আমি মানে এরকম করে ছড়াতে গিয়ে না একেবারে পড়ে গেছি ওর মধ্যে, বিছানার মধ্যে। দেখো এটাই ভেঙে গেছে। আর এই যে সর্ষের তেল নিয়ে আসলো 1 বোতল, আলুর দমে একটু সর্ষের তেল দেওয়া হবে। আর এই যে ময়দা আমার না, এই যে মাখা চাকাতে না আমার ময়দা বেশি মাখতে আমার খুব কষ্ট হয় গো। আর এই দেখো তো মেয়ে দেখেছো সাজাচ্ছে, তো আমি এই যে ময়দা টয়দা ইয়ে করতে করতে আবার গেছি কেক আনতে, কেক আর বেলুনটা নিয়ে আসলাম। আর এই যে এই কাকি রান্না করছে। আর দেখো সবাই দেখেছো হইচই আনন্দ মানে খুব। আর আমার মেয়েতেই এখন সব করা শিখে গেছে, ঘর সাজালো, তারপরে এই দেখো আমার মেয়েই সব কিছু করছে কিন্তু। আর এই যে ও দেখলে উঠে আমার মুখে আগে কেক দিল। আর এই যে সব ওই যে পাশের বাড়ি ননদটাকে বললাম তুমি দাও সবাইকে, দেও যে ও সবাইকে দিচ্ছে কেটে কুটে। আর কি বলতো আমাদের এখানে না এদিকে না সবাই ভালো বেশ, একজনকে না একটু বললে পরে হাতে পিতে সবাই বেশ করে ঠরে দেয়। আর এই দেখো ওই ননদটার মেয়ে এটা। আর কি বলতো ছোট জায়গা হলেই বাকি সবাই বেশ নাচ বাচ্চা কাচ্চারা বেশ ভালোই মজা করেছে, কিন্তু অতটা তো দেখানো যাবে না, তাই ধরো বড়ই হয়ে গেল তো অনেক ইয়ে করে দিয়েছি, অত বড় ভিডিও দেওয়া যাবে না। আর বেশি বড় হলে আমার মোবাইলে সেভও হচ্ছে না। আর একটা ফুচকু মেয়ে আছে না, ওই যে ওর মাও ময়াম দিয়ে দিচ্ছে আমার সাথে মাখছে আটাটা না, জলটা প্রথমে কম পড়ে গেছে জানো। আর এই দেখো বেলছি আর ওর মা আর এই যে লেচিগুলো কেটে দিচ্ছে। আর এই যে খাওয়া দাওয়া হচ্ছে কাকি শাশুড়ির বারান্দায়। আর ওই কাকি রান্না করছিল, ভাজছিল, ভাজতে ভাজতে ছোট কাকি বলল তুমি দাও গো আমি ভাজি। আর আমার মেয়ে দেখেছো গিফট দেখার জন্য একেবারে ব্যস্ত হয়ে গেছে। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো, পাশে থেকো, আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।